অস্ট্রেলিয়াতে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় ভেড়ার খামার। সেই খামারে প্রতি বছর কয়েক মিলিয়ন টন ভেড়ার লোম ছাড়ানো হয়। সংগ্রহকৃত লোমগুলোকে ব্যবহার করা হয় কম্বল আর গরম কাপড় তৈরি করার জন্য। খামারটিতে রয়েছে 1 লক্ষের বেশি ভেড়া। বসন্তের শুরুর দিকে ভেড়ার লোম কাটা হয়, আর যারা ভেড়ার লোম কাটে তাদেরকে বলা হয় শিয়ারার। এক ধরনের বিশেষ স্ট্রিমার দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা ভেড়ার লোম কাটা হয়। প্রতিদিন এরকম ভাবে হাজার হাজার ভেড়ার উল সংগ্রহ করা হয়। তাই এই কাজটা সারাদিন ধরে কিছু কর্মচারী করতে থাকে। প্রতিটি ভেড়া থেকে গড়ে 3 থেকে 6 কেজি উল পাওয়া যায়। প্রতিদিন এত পরিমাণ ভেড়ার উল সংগ্রহ করা হয় যে একজন কর্মী মাত্র 2 থেকে 3 মিনিট সময় পান একটা ভেড়ার উল ছাড়ানোর জন্য। ভেড়ার এই উল খুবই দ্রুত আবার বড় হয়। 6 মাসের মধ্যেই ভেড়ার উল আবার সংগ্রহ করার উপযোগী হয়ে ওঠে। কয়েক হাজার ভেড়া থেকে একদিনই কয়েক টন উল সংগ্রহ করা হয় এবং সেগুলো বিশাল ট্রাকে করে ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথম ধাপ হলো উল পরিষ্কার করা। কাঁচা উল কখনোই সরাসরি ব্যবহার উপযোগী হয় না, কারণ উল সংগ্রহ করার পর এতে নানা ধরনের ময়লা এবং পোকামাকড় থাকে। সেজন্য এই উল প্রথমে পরিষ্কার করা জরুরি। উল পরিষ্কার করার জন্য বিশাল স্টিলের তৈরি গরম পানির ট্যাঙ্কে ডুবিয়ে রাখা হয়। ট্যাঙ্কের পানিতে বিশেষ ডিটারজেন্ট মেশানো থাকে। এই মেশিনে উলকে কয়েকভাবে পরিষ্কার করা হয়। একবার ধোয়ার পর উল এত নরম ও ফুলফুলে হয়ে যায় যে দেখতে শিমুল তুলার মতো সুন্দর লাগে। উল পরিষ্কার করার পর আসে কার্ডিং প্রক্রিয়া, যেটা এক ধরনের যান্ত্রিক চিরুনি চালানোর মতো। বিশাল মেশিনের ভিতর অসংখ্য সূক্ষ্ম দাঁতের মতো রোলার থাকে, যেগুলো উচ্চ গতিতে ঘুরে উলের আঁশগুলোকে সোজা করে এবং জট ছাড়িয়ে ফেলে। এই ধাপ থেকে উলের ছোট ছোট জট দূর হয় এবং আঁশগুলো একদিকে সাজানো হয়ে যায়। কার্ডিং শেষে উল দেখতে খুব মসৃণ ও সমান হয় এবং সেটা পরের ধাপে যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়। এরপর শুরু হয় স্পিনিং বা সুতা বানানোর কাজ। এই ধাপে উলের আঁশগুলো একসাথে পাকিয়ে মজবুত সুতা তৈরি করা হয়। কখনো কখনো উল আগে থেকেই রং করা হয়, আবার অনেক সময় সুতা তৈরি হওয়ার পর রং করা হয়, যেটা নির্ভর করে কম্বলের ডিজাইন ও অর্ডারের উপর। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বুনন প্রক্রিয়া। এখানে বিশাল অটোমেটিক তাঁত মেশিন ব্যবহার করা হয়। এক একটি তাঁত মেশিন শত শত সুতা একসাথে প্রবেশ করে, আর যন্ত্রটি দ্রুত উপরে নিচে এবং সামনে পিছনে হয়ে কাপড়ের বুনন করে। এক একটি তাঁত মেশিনে শত শত সুতা একসাথে প্রবেশ করে, আর যন্ত্রটি দ্রুত উপরে নিচে এবং সামনে পিছনে হয়ে কাপড় বুনন করে। এই মেশিনগুলো এত দ্রুত কাজ করে যে প্রতি মিনিটে কয়েকশো মিটার কাপড় তৈরি হয়। উলের তৈরি বোনা কাপড়গুলো এরপর চলে যায় ফিনিশিং সেকশনে। এখানে কাপড়ের ধারের সেলাই দেওয়া হয়, অতিরিক্ত সুতা কেটে ফেলা হয়, আর নরম করার জন্য বিশেষ ব্রাশিং করা হয়। কিছু কম্বলকে বিশেষ রাসায়নিকের মধ্যে ডুবিয়ে নেওয়া হয় যাতে সুতা আরও টেকসই হয়। এ ধরনের সকল প্রকার জটিল প্রক্রিয়াগুলো পুরো কাজটাই মেশিনে করা হয়। অনেক সময় শীত প্রধান দেশে রপ্তানির জন্য কম্বলকে অতিরিক্ত ফুলে ও উষ্ণ করার জন্য আলাদা এই মেশিন ব্যবহার করা হয়। এরপর আসে প্যাকেজিং ধাপ। প্রতিটি কম্বল ভাঁজ করে পলিথিন বা কাপড়ের ব্যাগে রাখা হয়। তারপরে বড় বড় কার্টুনে ভরে শিপমেন্টের জন্য প্রস্তুত করা হয়। এই ধরনের বড় বড় ফ্যাক্টরিগুলো বছরে কয়েক মিলিয়ন কম্বল তৈরি করতে পারে। এই কম্বলগুলো বুননের কাজ তুরস্ক, অস্ট্রেলিয়া ও কাজাকিস্তানে সব থেকে বেশি হয়ে থাকে।